গোঘাটে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন বাঁকুড়ার এক ছেলে। গোঘাটে শ্লীলতাহানি এবং মারধরের অভিযোগে গ্রেপ্তার হলো বাঁকুড়ার এক ছেলে। ধৃতের নাম শুভ্র সরকার। আজ যখন আরামবাগ মহকুমা আদালতে তাকে তোলা হয়, তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। গোঘাটের খাটুল এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার এক গৃহবধূ শুভ্র সরকারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতকাল খাটুল এলাকা থেকে শুভ্র সরকারকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ। সোমবার তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার পথে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ধৃত যুবক। তার দাবি, কন্ট্রাক্টরের কাজের জন্য তিনি ওই এলাকায় এসেছিলেন। তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে অভিযোগকারী পরিবারের বাড়িতে তিনি কেন বা কি কারণে গিয়েছিলেন সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেননি শুভ্র সরকার। এদিকে ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। শুভ্র কেন অ্যারেস্ট করলো? মিথ্যা মামলা। কি হয়েছিল? শ্লীলতাহানি করেছো, মারধর, হুমকি? আমি ওর দাদাকে পুলিশ দিয়ে করেছিল, তাই আমাকে মিথ্যা মামলায় ফাঁসি। মানে তোমার সঙ্গে পুলিশের যোগাযোগ ভালো? না না, তাহলে ওর দাদাকে কি করেছিলে? ওর দাদা আমাকে রাস্তায় একদম গাড়িতে ডাকে, হ্যাঁ, ডেকে মারধর করে। হ্যাঁ, যে আমাকে ডাকে, ডেকে আমি থানায় চাপ দিই যে কেন অ্যারেস্ট হয়নি, যে ওকে অ্যারেস্ট। তাহলে ওর বৌদির শ্লীলতাহানি কেন করলে? ওর বৌদি প্রমাণ দেখা, ওর বৌদি রেকর্ডিং তো আমার কাছে আছে। ওর বৌদি বলেছে রাস্তার কাজ করছিলেন, ওই কতুলপুর পেয়ে গেছে খাটুল থেকে। আপনার নামে তো শ্লীলতাহানির কেস। প্রমাণ দিকে মিথ্যা বললেই তো হবে। আমি তো দুদিন পরে কারোর নামে দিতে পারি। আপনি বাঁকুড়া থেকে তাহলে গোঘাট কি করতে এলেন? কাজে আসি, আমি তো কন্ট্রাক্টরই করি। শুধু কন্ট্রাক্টরের জন্য এসেছিলেন? আপনাকে ধরে কেস দিয়ে দিল? ও দাদা দিয়েছে। কি কার দাদা? ওদের পাড়ার লোক। কার দাদা? দাদা সঞ্চিতা। সঞ্চিতার সঙ্গে আপনার কি সম্পর্ক? কিছু কোনো সম্পর্ক নেই। তাহলে তার কথাই আপনি এসেছিলেন? তার কথাই আসিনি। আমি রাস্তা দিয়ে আসছিলাম, ওর দাদা আমাকে বললো যে তুই আমাকে জেল খাটিয়েছিলি। ওকে যে কে জেল খাটিয়েছে ভগবানই জানে। কি সূত্রে পরিচয় আপনার সঙ্গে সঞ্চিতার? সঞ্চিতার সঙ্গে কোনো পরিচয় নেই, ওর বাবার সাথে আমার পরিচয় থানাতে। থানা থেকে পরিচয়? আপনার নাম? আমার নাম শুভ্র সরকার। রাত্রিবেলা মানে আমার ননদ প্রত্যেক দিন আসে, মানে রাত্রিবেলা ছেলে নিয়ে, ওই যে শুভ্র সরকার আর একজন ছেলে আসে। তারা পরনে কাপড় আমি পরেছিলাম, আমার কাপড়টি টেনে খুলে দেওয়া হয়েছিল। মানে ননদ তখন বলছে বেশ করেছে, ওর ওরকমই হওয়া উচিত, ওকে এখান থেকে বদনাম দিয়ে তাড়িয়ে দেবো। আচ্ছা। দিয়ে এরকম ইয়েতে আমার মানে শাড়িটি খুলে দেওয়াতে আমার পেটে গায়ে নোংরা ভাবে বাজে ইয়েতে হাত দেয়। হাত দেওয়ার চেষ্টা করে, আমি খুব চেঁচামেচি করাতে আমার পাশাপাশি মোটামুটি সবাই বেরিয়ে আসতে ওরা তখন ছুটে চলে যায়। বলছে তোরা ওই মেডিকেল টেস্ট করিয়ে থানায় অভিযোগ করেছিলাম। থানায় অভিযোগ করাতে থানায় অভিযোগ নিয়েছিল। এখন কি চাইছো তুমি? এখন চাইছি বলতে এর যেন বিচার হয়। ও যে শুভ্র সরকারকে অ্যারেস্ট করেছে পুলিশ? হ্যাঁ, অ্যারেস্ট করেছে। কালকে আমার স্বামীকে আমি দেখাই যে এই ছেলেটাই এসেছিল আমাকে এরকম করেছে। তাহলে এই ছেলেটাকে আমি চিনতে পেরেছি। তখন আমার স্বামী দুপুরবেলা ছুটে গিয়ে ও পেছু মোটরসাইকেলে করে ধাওয়া করতে আমাদের ননদকে নিতে এসেছিল আবার এই শুভ্র সরকার। তাকে গিয়ে ধরেছে, মোটরসাইকেলের চাবিটা টেনে খুলে নিচে, পাড়ার লোক সবাই জড়ো হয়ে গিয়েছিল। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া। হ্যাঁ, দিয়ে পুলিশ ভ্যানকে ফোন করাতে পুলিশ ভ্যান এসে সমস্ত কিছু মানে ওকে তুলে নিয়ে আসে।